কেন কোনো সময় আমাদের শরীর শিরে যায় বা লোম দাঁড়িয়ে যায়, এমনকি কিছুক্ষণ পানিতে হাত বা পা রাখলে হাত বা পায়ের আঙ্গুলগুলো কোকড়া হয়ে যায়। কিন্তু কেন? আবার কেনই বা আমাদের নখে এমন সাদা সাদা দাগ আসে? আপনারা কি এর উত্তর জানতে চান? তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। ফ্যাক্ট নাম্বার 10। বন্ধুরা, আপনাদের আশেপাশের কারো নখে এরকম সাদা সাদা দাগ তো দেখে থাকবেন। কিছু কিছু মানুষ এই দাগগুলো নিয়ে অনেক ধরনের কুসংস্কার তৈরি করেছে। আসলে সেই কুসংস্কারগুলো একটাও না, কারণ এই সাদা সাদা দাগগুলো হয়ে থাকে আমাদের শরীরে আয়রন, মিনারেলস এবং ক্যালসিয়ামের ঘাটতির জন্য। কারণ আমাদের শরীর এবং মস্তিষ্ক মধ্যে রয়েছে অনেক মজবুত সম্পর্ক, আর তার জন্যই যে কোনো ধরনের ঘাটতি যদি ঘটে তাহলে প্রতিক্রিয়া হিসেবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের জায়গায় দাগ সৃষ্টি হয়। মানে আমাদের ব্রেন বুঝিয়ে দেয় যে আমাদের শরীরে যে কোনো জিনিসের ঘাটতি হয়েছে, আর এই ঘাটতির ফলে সাধারণত নখে এই ধরনের সাদা সাদা দাগ দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 9। 1989 সালে আমেরিকান গবেষক টিম একটি স্টাডি করে যে তারা জানে যে সেই সব ব্যক্তিগুলো যারা কিনা লেফট হ্যান্ডি হয়ে থাকে, মানে বাম হাতি হয়ে থাকে, তারা ডান হাতি মানুষদের চাইতে প্রায় 9 মাস কম বাঁচে। আর এটা বলার একটি কারণ হলো যে আমাদের কাজগুলো আরো সহজ করার জন্য এই পুরো পৃথিবীকে ডানহাতি লোকগুলোর সুবিধার জন্য তৈরি করা হয়েছে, আর তার জন্য বামহাতি লোকদের এই কাজগুলো করতে অনেক বেশি সমস্যা হয়। আর এই কারণে লেফট হ্যান্ডি মানুষগুলো অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে এবং কোনো কোনো সময় তারা মৃত্যুবরণ করে। ফ্যাক্ট নাম্বার 8। বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের শরীরের ওজনের তুলনায় আমাদের ব্রেনের ওজন মাত্র 2% হয়ে থাকে, কিন্তু আমাদের গ্রহণ করা 100% অক্সিজেনের মধ্যে আমাদের ব্রেন 30%ই ব্যবহার করে থাকে। আর এত বেশি অক্সিজেন ব্যবহার করার একটি কারণ হলো যে আমাদের ব্রেন প্রায় আমাদের শরীরের প্রায় সব কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। এজন্য তার প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়, তাই আমাদের ব্রেন প্রায় 30% অক্সিজেন ব্যবহার করে থাকে। ফ্যাক্ট নাম্বার 7। মানুষ হোক বা জানোয়ার, জীবিত থাকতে হলে খাবার খেতেই হবে। কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে আমরা সারা জীবনে কত কেজি খাবার খাই? ওয়েল, একদল বিজ্ঞানী টিম গবেষণা করেছেন যে একজন 70 বছর বয়সী হেলদি লোক প্রায় 30,000 থেকে 40,000 কেজির মতো খাবার খেয়ে থাকে। এটা আমি বলেছি হেলদির কথা, কোনো খাদকের কথা বলিনি। ফ্যাক্ট নাম্বার 6। মানুষের মস্তিষ্কের প্রায় 73% পানি দিয়ে তৈরি, আর পানি মানুষের শরীরের জন্য অনেক বেশি দরকারি। কারণ যখন আমাদের শরীরের ওজনের মাত্র 1% পানি ঘাটতি হয়, মানে আপনার ওজন মনে করেন 50 কেজি, এই 50 কেজির 1% হবে 5 কেজি বা 5 লিটার। যদি পানির ঘাটতি হয় তাহলে কেবলমাত্র আমাদের পিপাসা পায়, আর এই 5 লিটারের জায়গায় যদি 10 লিটার হয়ে যায় তাহলে আমরা মৃত্যু পর্যন্ত বরণ করতে পারি। তাই বলা যেতে পারে যে পানি মানুষের শরীরের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ, তাই বেশি বেশি করে পানি পান করবেন। ফ্যাক্ট নাম্বার 5। আমাদের ফিঙ্গারপ্রিন্ট একে অন্যের থেকে আলাদা, এমনকি যমজ ভাই বোনদের ফিঙ্গারপ্রিন্ট একে অন্যের থেকে আলাদা। কিন্তু আপনি কি জানেন যে আমাদের শরীরে আরো একটি অঙ্গ রয়েছে যেটার ফিঙ্গারপ্রিন্ট একটি অন্যের থেকে আলাদা, আর সেই অঙ্গটা হলো জিহ্বা। আর গবেষণা করে পাওয়া গেছে যে জিহ্বার ফিঙ্গারপ্রিন্টও একে অন্যের থেকে আলাদা হয়ে থাকে। ভবিষ্যতে মনে হয় এমন কোনো টেকনোলজি আসবে যখন কিনা আমরা ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক জিহ্বা দিয়ে খুলবো। ফ্যাক্ট নাম্বার 4। মানুষের এবং কান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাতে থাকে, এর জন্যই মানুষের চেহারা প্রতিদিনই চেঞ্জ হয়। ফ্যাক্ট নাম্বার 3। বন্ধুরা, আপনারা নোটিস করে থাকবেন যে আমরা যখন পানিতে বা পানির স্পর্শে অনেক বেশিক্ষণ থাকি তখন আমাদের হাত বা পায়ে আঙ্গুলগুলো কোকড়া হয়ে যায়। কিন্তু এটা কেন হয়ে থাকে কি জানেন? তাহলে আমি বলি। আর এটা মূলত হয়ে থাকে আর্দ্রতার জন্য, মানে বাইরে আমাদের হাতের আঙ্গুলগুলো উষ্ণ থাকে, আর যখন এই আঙ্গুলগুলো পানির স্পর্শে অনেকক্ষণ যাবত থাকে তখন এর উষ্ণতা হ্রাস পায় বা কমে যায়। তখন মূলত উষ্ণতা হ্রাসের কারণে এই আঙ্গুলগুলো এই ধরনের কোকড়া হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 2। বন্ধুরা, মানুষ প্রায় সারা জীবনে 1,60,000 কিলোমিটারের চেয়েও বেশি চলে, আর এই কিলোমিটার দিয়ে মানুষ এই পৃথিবীকে 4বারের বেশি পাক দিতে পারবে। আর একটা রিপোর্ট থেকে জানা গেছে যে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ফ্যাক্ট নাম্বার 1। বন্ধুরা, অনেক সময় কোনো ভূতের মুভি দেখলে বা কোনো রোমাঞ্চকর জিনিস দেখলে বা যদি গায়ে ঠান্ডা বাতাস লাগে তখনই আমাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। কারণ এটা হয়ে থাকে আমাদের শরীরে থাকা অ্যাড্রেনালিন নামক হরমোনের জন্য, আর এই হরমোন যখন নিঃসৃত হয় তখন মূলত আমাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যায়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর এই ভিডিওটি একটু বেশি ভালো লাগে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।